দর্শক, আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, 1968 সালে, ইংরেজি 1968 সালে এবং বাংলা 1370 সালে এই এলাকাতে হিন্দু মুসলমানের একটা রাইট হয়েছিল, দাঙ্গা বেঁধেছিল। সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে প্রচুর মুসলমান বাংলাদেশে চলে যায়। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ইংরেজি চলে যায় এবং পরবর্তীতে এই মুসলমানরা বাংলাদেশ থেকে ভারতে অনেকে চলে এসছে। আপনারা একটু জেনে রাখুন, ভারত থেকে যে সমস্ত মুসলমানরা বাংলাদেশে গেছে, বাংলাদেশের অরিজিনাল মুসলমানরা, তারা কখনো তাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দেয় না। ভারতের মুসলমান হিসেবে তাদেরকে ভালো চোখে দেখে না। আপনারা আমাদের গাইঘাটা থানার অন্তর্গত আঙুলকাটা গ্রামে দুই মুসলমান বিনিময় করে ওদেশের হিন্দুদের সঙ্গে জমিজমা আর এদেশের মুসলমানদের জমিজমা ট্রান্সফার করে, বদল করে বাংলাদেশে চলে গেছিল। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল ওখানকার মুসলমানরা। কত বড় ভয়ানক বুঝতে পারছেন? তারা বলে এরা ভারতের গোয়েন্দা, তাই এদেশে রাখা যাবে না। অথচ বাংলাদেশের হিন্দু মুসলমান লাখো লাখো কোটি কোটি ভারতে বসবাস করছে, ভারতের সমস্ত তথ্য পাচার করে দিচ্ছে, অথচ আমাদের প্রশাসন না ঘুমাচ্ছে। আর এই দাঙ্গাটা করেছিল বাংলাদেশ থেকে আগত, ভুল বললাম, পূর্ব পাকিস্তান থেকে আগত যে সমস্ত শরণার্থী, আইনের চোখে তারা শরণার্থী, এরাই দাঙ্গাটা করেছিল। তারা এখানে কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে, বয়স হয়ে গেছিল, মারা গেছে। আপনারা যে সমস্ত মুসলমানরা এখানে এসছে তাদেরকে আপনি কি বলবেন? উদ্বাস্তু বলবেন, না শরণার্থী বলবেন, না অনুপ্রবেশকারী বলবেন? প্রশাসনের কাছে আমার অনুরোধ, কি বলবেন? কি বলে আখ্যা দেবেন? না রোহিঙ্গা বলবেন? চারিদিকে আর এরাই এসে মার দাঙ্গা, যেখানে যত অসামাজিক কাজ এরাই করছে। আর একটা কথা বলি আপনাদের, সিটিজেনশিপ অ্যাক্ট আইনে 1955 সাল যে সমস্ত শরণার্থী ভারতে এসেছিল তাদেরকে এই দেশের নাগরিক হিসাবে ধরে নিয়েছে। কিন্তু কতজন 1947 সালে শরণার্থীরা সিটিজেনশিপ অ্যাক্ট আইনে দরখাস্ত করেছিল? কতজন নাগরিকত্ব চেয়েছিল আর কতজন চায়নি? কেন তারা নাগরিকত্ব চায়নি? কি কারণে তারা নাগরিকত্ব চায়নি? এখন এনআরসি চালু হবে, এই লোকগুলোর অবস্থা ভীষণ ভয়ানক। এনআরসিতে বলতে হবে আপনি কোথায় ছিলেন, কি বৃত্তান্ত, ডিটেলস বলতে হবে, বুঝলেন? এই বাংলাদেশিরা ভালো করে জেনে নে, শুনে নে, বুঝে নে, যা বলছি সত্য কথা বলছি, একটাও মিথ্যে কথা বলছি না। আর যা আইনে আছে সেইটাই বলছি, কোনো ডুপ্লিকেট কথা বলছি না। জেনে নে ভালো করে, তোদের বিপদ, বড় বিপদ আসতে চলেছে, বড় বিপদ। তোরা এই দেশে থাকতে পারবি না, আজকে হোক আর কালকে হোক তোদের এদেশ থেকে ভারত সরকার তাড়িয়ে দেবে, বেলচা মেরে তাড়াবে। শুনে রাখ,
এক সিবিআই অফিসারের সঙ্গে আমার কথা হয়েছিল। সিবিআই অফিসার বলেছিল যেদিন ভারতের এদের দরকার ফুরিয়ে যাবে সেদিন বেলচা মেরে তাড়াবে তোদের, এই বাংলাদেশিদের বেলচা মেরে বাংলাদেশিদের তাড়াবে। শুনে রাখ ভালো করে। থ্যাংক ইউ। ভালোই ভালো ও দেশে থাক, ও দেশের যারা আজ তাদেরকে নিয়ে সেইভাবে সংগঠন কর। ভারতে এসে কোনো কথা বলা চলবে না। থ্যাংক ইউ। প্রচুর শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, নাম জাগো দেশবাসী ও জাগো। আপনারা খবর দিলে আমার এই ইউটিউবে চ্যানেলে আপনাদের খবরগুলো আমি প্রকাশিত করতে চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রচুর খবর দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে খবরগুলো পাঠিয়ে দেবেন। আমি অনুরোধ করব আপনাদের খবর আমার চ্যানেলে দেখানোর জন্য চেষ্টা করব।